তো আমি ধুবড়ি টু ফুলবাড়ির ব্রিজ দিয়ে যাচ্ছি। তো আজ মনে হচ্ছে কাজ বন্ধ, কারণ বন্ধ দেখতে পাচ্ছি, কারণ মানুষ কোনো এখানে কোনো লেবার দেখতে পাচ্ছি না। তো আমরা একটা সময় এই জায়গাটা দিয়ে হাঁটতে পারতাম না, মানে ধুলো, একদম ধুলোই ছিল এই জায়গাটা। তো এখন দেখুন ধুলোর চরে এমন সুন্দর রাস্তা বানিয়েছে যে সে রাস্তা দিয়ে সাইকেল চালা যাচ্ছে, মানে বড় বড় গাড়ি চলছে। তো এরকম সুবিধা করে দিচ্ছে আজকে। তো বলছিলাম কি, যেটা কোম্পানি L&T, তো এই L&T কোম্পানি এই আমাদের ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা এটা কন্ট্রাক্ট নিয়েছে। তো তারা 5 বছরের সময় দিয়েছে, 5 বছরের মধ্যে মোটামুটি ক্লিয়ার করে দেবে। আর এই যা ক্লিয়ার করে দিলে আমরা তো এখান দিয়েই ডুবে যেতে পারবো। আমাদের এই যেটা ব্রিজের হবে এটা হলো 19 কিলোমিটার, প্রায় 20 কিলোমিটারের মতোই, তো একটু কম আছে মনে হচ্ছে। তো এই ব্রিজ দিয়ে আমরা একটা সময় ডুবে যাব। আর এখান দিয়ে আমরা যখন নৌকা চলাচল করতো তখন আমাদের প্রায় 3 ঘন্টা এই নৌকা বসে থাকতে হতো। আর এই নৌকা বসে থাকতে হতে আমাদের অনেকটা সময় লেগে যেত, তো মানে অনেকটাই কষ্টের বিষয় আর কি। তো এত সময় একটা ধুবড়ি জায়গা, তো আমাদের আসামের সবচেয়ে বিজনেস ফিল্ডের জায়গা হলো ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস, এখান থেকে চলে। একদম মানে নির্জন এলাকা, এখানে কোনো মানুষই নেই। তো আমি একা একা যাচ্ছি, আবার একটু ভয় লাগছে, মানে কোনো মানুষ নেই এখানে। তো দেখুন আমার এই ডান ছাড়ে অনেকগুলোই মানে বস্তু বাহিনী পড়ে রয়েছে। তো আর একটু আগে গিয়ে দেখাবো, সেখানে কিন্তু মানে খুঁটি, যেগুলো ব্রিজের খুঁটি সেগুলা ওখানে তৈরি হচ্ছে, সুন্দর করে বানানো হচ্ছে। এগুলা কত টাকার যে খেলা এই ব্রিজের মধ্যেও, এটা ভাষায় প্রকাশ করা নয়। ব্রিজের খুঁটি তো এইভাবেই বানানো হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই মানে খুঁটি রয়েছে। ওই রাস্তা দিয়ে যেতে আসতে, মানে যখন একটা গাড়ি আমার সামন দিয়ে বা আমার পাশ দিয়ে যায়, তখন আমার ধুলো একদম আমার অবস্থা ঘায়ল করে দিয়েছে।